বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কোনো একটি ফাংশনের ডেরিভেবিলিটি টেস্ট করব, অর্থাৎ কোনো একটা ফাংশন কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিনা তা আমরা দেখব। তার আগে আমরা জেনে নিই কোনো একটা ফাংশন কখন কোনো বিন্দুতে ডেরিভেবল হবে। যদি ওই ফাংশনের রাইট হ্যান্ড লিমিটেড ডেরিভেবল এবং লেফট হ্যান্ড লিমিটেড ডেরিভেবল যদি সমান হয়, তাহলে ওই ফাংশনটা ওই বিন্দুতে ডেরিভেবল হবে। তো আমরা শুরু করছি। এখানে আমাদের ডেরিভেবিলিটি টেস্ট পেজ নম্বর 183, এটা আমাদের বই থেকে নেওয়া হয়েছে, যে বই থেকে বিসি দাস অ্যান্ড বিএন মুখার্জি। এখানে পেজ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, পেজ নম্বর 183, নাম্বার 7, এ ফাংশন ইজ ডিফাইন্ড ইন দ্য ফলোয়িং ওয়ে: f of x সমান মডুলাস x, দ্যাট ইজ f of x মডুলাস x হলে এটাকে ভাঙলে আমরা পাই x, যেখানে x ইজ গ্রেটার দেন 0, 0 যেখানে x ইকুয়াল 0, মাইনাস x যেখানে x লেস দেন 0। বলছে শো দ্যাট f ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ দেখো যে এই ফাংশনটি x সমান 0 বিন্দুতে ডেরিভেবল নয়। তো আমরা যে ফাংশনটা ওই বিন্দুতে ডেরিভেবল নয়, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা দেখি যে এই ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেবল ওই বিন্দুতে কত আছে। তো আমাদের ফর্মুলা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস। তাহলে যেহেতু আমাদের বিন্দুটা কি f অফ 0, তাহলে আমাদের সূত্রটা ছিল f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড h। কিন্তু এখানে যেহেতু বিন্দুটা আছে 0, তাহলে x এর পরিবর্তে এখানে 0, এখানেও x এর পরিবর্তে 0। তাহলে এখানে রাইট হ্যান্ড লিমিট আমরা জানি যে ফাংশনটা ওই বিন্দুতে কি 0 চাইতে বড়। তাহলে 0 চাইতে যদি বড় হয়, তাহলে আমাদের ওই ফাংশনের মান ছিল x। তাহলে আমরা এই x এর পরিবর্তে বসাবো 0 প্লাস h। তাহলে আমরা x এর পরিবর্তে 0 প্লাস h বসালাম। আর এখানে f অফ 0, তাহলে f অফ 0 অর্থাৎ x এর মান 0, তাহলে x এর মান 0 হলে ওই বিন্দুতে ফাংশনের মান হচ্ছে 0। এই জন্য আমরা এখানে লিখলাম 0 প্লাস h মাইনাস 0। তাহলে এখানে 0 প্লাস h মিন h, আর এখানে 0 তো 0ই ডিভাইডেড h। তাহলে এখানে আমরা h কেটে দিলে এই ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম 1। এবার আসি যে ওই ফাংশনের লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত। তা লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে এটাকে আমরা বোঝানোর জন্য যে এটা আমাদের কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমাদের সূত্রটাও ছিল f অফ x প্লাস h, কিন্তু যেহেতু বিন্দুটা আমার 0, এই জন্য কি f অফ 0 প্লাস h। এখানে ছিল মাইনাস f অফ x, কিন্তু যেহেতু বিন্দুটা 0, এই জন্য 0। তাহলে এখানে লেফট হ্যান্ড ডেরিভেবল, অর্থাৎ যদি x এর চাইতে ছোট হয়, তাহলে আমরা দেখলাম x এর চাইতে ছোট হলে f অফ x এর মান কি মাইনাস x। তাহলে এই মাইনাস x এর পরিবর্তে আমরা বসলাম 0 প্লাস h। তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে পেলাম মাইনাস h ডিভাইডেড h। তাহলে এখানে পেলাম কি আমরা মাইনাস 1। তাহলে আমরা দেখলাম যে এই ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেটিভ দাঁড়ালো 1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দাঁড়ালো মাইনাস 1, অর্থাৎ এই ফাংশন দুইটা ডেরিভেটিভ কি না, সমান না। তার মানে এই ফাংশনটা এই x সমান 0 বিন্দুতে কি ডেরিভেবল নয়। এই জন্য বলা হয়েছে সো দ্য গিভেন ফাংশন f ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এই ফাংশনের x সমান 0 বিন্দুতে এর ডেরিভেবল বিদ্যমান নেই। আমরা আরেকটি অঙ্ক দেখি, এটা 5 নম্বর অঙ্ক। বলছে এ ফাংশন ইজ ডিফাইন্ড ইন দ্য ফলোয়িং ওয়ে: f of x সমান x sin 1 by x for x is not equal to 0, f of 0 সমান 0, so that f dash 0 does not exist। তাহলে আমরা আগেই জানি যে আমরা কোনো বিন্দুতে ওই ফাংশন ডেরিভেবল কিনা এটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে ওই ফাংশনের ওই বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেবল এবং লেফট হ্যান্ড ডেরিভেবল সমান কিনা, এবং শুধু সমান হলে হবে না, এক্সিস্ট কিনা, অর্থাৎ ওই বিন্দুতে ওই ফাংশনের মান বিদ্যমান আছে কিনা। যদি ওই ফাংশনের ওই বিন্দুতে বিদ্যমান না থাকে, তাহলে কিন্তু ওই ফাংশনটা ওই বিন্দুতে ডেরিভেবল নয়। তাহলে এখানে আমরা শুরু করছি লিমিট h টেন্ডস টু 0 প্লাস। এটা আমরা লিখেছি এই কারণে, এটা বোঝানোর জন্য যে এই ফাংশন লিমিটটা কি 0 চাইতে বড়। তাহলে এইখানে আমরা দেখছি x ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা বড় এবং এটা ছোট। তাহলে আমরা জানি যে আমাদের সূত্র f অফ, যেহেতু বিন্দুটা 0, এই জন্য কি 0 প্লাস h, আর এখানে বিন্দুটা যেহেতু 0, এই জন্য f অফ 0 ডিভাইডেড h। তাহলে এইখানে x ইজ নট ইকুয়াল টু 0 হলে আমাদের এই ফাংশন। তাহলে এখানে x এর পরিবর্তে আমরা 0 প্লাস h বসালাম, এখানেও সাইন x এর পরিবর্তে 1 বাই আমরা বসালাম x এর পরিবর্তে 0 প্লাস h, আর f অফ 0 এখানে দেওয়াই আছে f অফ 0 সমান 0।
তাহলে এখানে আমরা এইচ এইচ কাটা দিলাম, সাইন 1 ডিভাইডেড এইচ। এখানে সাইন 1/h, অর্থাৎ এই ফাংশনটা ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এই ফাংশনের এই বিন্দুতে যদি আমরা এইচ এর মান 0 বসাই 1/0 ইনফিনিটি, অর্থাৎ এটা ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি কোনো ফাংশনের মান হতে পারে না। যেহেতু ইনফিনিটি কোনো ফাংশনের মান হতে পারে না, এই জন্য ওই ফাংশনটা কি এই বিন্দুতে ডাজ নট এক্সিস্ট। এবার আমরা দেখি লেফট হ্যান্ড লিমিট। দেখো যেহেতু আমাদের দুইটা একই মান আছে, এক্স ডাজ নট ইকুয়াল টু 0 হলে একই মান, এই জন্য এখানেও আমরা যদিও এটা লেফট হ্যান্ড লিমিট, কিন্তু মান আমাদের একই হবে। এখানে 0 প্লাস এই সাইন 1 প্লাস 0 প্লাস এইচ মাইনাস 0, তাহলে এখানেও যদি আমি এইচ এইচ কাটা দিই সাইন 1/h, তাহলে এখানে আমরা যদি এইচ এর মান 0 বসাই তাহলে এটা কি ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ এখানেও ফাংশনটার কি এক্সিস্ট নয়। তাহলে যেহেতু আমাদের রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট না, লেফট হ্যান্ড লিমিটও কি এক্সিস্ট না, সুতরাং এই ফাংশনটা x সমান 0 বিন্দুতে কি এক্সিস্ট নয়, অর্থাৎ এই ফাংশনটা কি এই যে ফাংশন আমাদের ছিল সেটা f'0 ডাজ নট এক্সিস্ট। তো এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। আশা করছি তোমরা এটা প্র্যাকটিস করবে। খোদা হাফেজ।